আওয়ামী লীগ যে ন্যারেটিভ দিয়ে বাংলাদেশে 15 বছর শাসন করতে পারলো, ফ্যাসিস্ট পুরো কাঠামোটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দিতে পারলো, যেটার ফলাফল এখনো আমরা বয়ে চলছি, সেই কাঠামোটাকে ভেঙে দিল হচ্ছে মেয়েরা শেষ পর্যন্ত, এবং ইয়াং মেয়েরা। এবং তাদের তাদের যে এক্সপ্রেশন, পলিটিক্যাল যে এক্সপ্রেশন, সেটা ছিল তাদের কিন্তু তখন অনিরাপদ বোধ হয় নাই। রাস্তা কিন্তু মেইনলি আমাদের জন্য, অনেকের জন্য, আমাদের সকলের জন্য এটা অনিরাপদ, মেয়েদের জন্য স্পেশালি। বাট পুরো অভ্যুত্থানের সময় একদম জুলাই আগস্ট পুরো মাস, মানে জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত নারীদের জন্য এই পুরো অভ্যুত্থানের পুরো সময়টা ছিল নিরাপদ। এবং এটা কিভাবে ঘটলো আমি এটা চিন্তা করছিলাম যে কেন এই পরিমাণ গুলি চলছে, এয়ার স্ট্রাইক হচ্ছে এবং নানান জায়গায় ধরপাকড় হচ্ছে, এই পরিস্থিতির মধ্যেও নারীরা কেন এত রাস্তায় ছিল, এত কেন নিরাপদ বোধ করলো? দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে। এক হচ্ছে নারীদের পরিবার সহই আসলে রাস্তায় ছিল, এবং পরিবারের পক্ষ থেকে যেসব নারীরা রাস্তায় ছিল বেশিরভাগেরই পরিবারের পক্ষ থেকে এইখানে স্পেশালি কোনো নিষেধ ছিল না, নিষেধ থাকলেও সেটাকে উপড়ে ফেলা সেই সক্ষমতা তার হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় জায়গা হচ্ছে ঐতিহাসিক যে দায়, সেই দায় তার উপরে বর্তিয়েছে, সে কাঁধে তুলে নিয়েছে এবং তাকে সেখান থেকে এক্সপ্রেস করতে হবে, এটা একটা অটো মেকানিজমের মধ্যে দিয়ে ঘটেছে। তাহলে পুরো অভ্যুত্থানের আগে পরে, মানে এই যে অভ্যুত্থানের চলাকালীন এই যে দেখলাম 14ই জুলাই তার ন্যারেটিভ ভেঙে দেওয়া, বেসিক্যালি আমাদের আর কোনো ফেরার উপায় ছিল না। আমি 14 তারিখে মোটামুটি আমার জায়গা থেকে, আমার রাজনৈতিক বোঝাপড়া ততটুকু জায়গা থেকে আমি বুঝতে পারছিলাম যে এটা শুরু হয়ে গিয়েছে, এবার আর ফেরার কোনো উপায় নাই। কারণ আওয়ামী লীগ আসলে মানে তার ক্যারেক্টারটা কেমন, এটা যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে সে বুঝতে পারবে যে ওই ধাপটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য উতরে যাওয়া, এবং ওই ধাপটা আসলে আমাদের নারীরা করে দেখিয়েছে। এই ক্রেডিটটা আমরা বলি যে নারীরা ছিল, এখন কোথায়? কিন্তু আমরা যদি তাদেরকে তাদের ডিউ একনলেজ দিতে না পারি, মানে ডিউ তাদের যে ক্রেডিট, ওটা যদি পারফেক্টলি এক্সপ্লেইন করতে না পারি, তাহলে হচ্ছে আরো একবার হচ্ছে আমাদের হা হুতাশের মধ্যে আসলে এটা হারিয়ে যাবে আমার কাছে মনে হয়।